আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একদম সুন্দরী এক বোন। আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা যার কারণে আপনাদের সামনে এসেছে। তো চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোন রকম। আপনি এত সুন্দর কেন? এই যে আল্লাহ যেরকম বানাইছে এরকমই হইছি। আচ্ছা, নামটা কি? নামটা জান্নাতি। জান্নাতি, বাহ, খুব সুন্দর নাম। নামটা কে রেখেছে? আমার আম্মু রেখেছে। আম্মু রেখেছে। কে বেশি ভালোবাসে, আম্মু না আব্বু? দুজনেই। দুজনেই? তারপরে তো বেশি কম আছে। বেশি কম থাকার মধ্যে পার্থক্য নাই, আব্বু আম্মু দুজনেই সমান। কয়জন সদস্য বা ভাই বোন? আমার ছোট একটা ভাই আছে, আমি আর আমার আম্মু। ভাই, আম্মু, বাবা, মা, মোট 4 জন সদস্য। আমার বাবা নেই। বাবা নেই? না। খুব দুঃখের বিষয়। কি হয়েছিল বাবার? বাবা কাজ করতে করতে মারা গেছে। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার দিনাজপুরে। দিনাজপুরের মেয়ে? দিনাজপুরে কিন্তু লিচু পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া তো যাই। আমাদের কি দিবেন লিচু? দিব না কেন, যায়েন এলাকায় ঘুরতে। আচ্ছা, যাই হোক দর্শক, এলাকায় ঢুকলে আমরা লিচু খাওয়াবেন তো? হ্যাঁ, খাওয়াবো না কেন, যায়েন। টাকা দিয়ে? হ্যাঁ, আমাদের এলাকায় বাগান আছে অনেক, খাওয়াবো। আচ্ছা, টাকা নিবেন না? টাকা নিব কেন? আচ্ছা দর্শক, দেখছেন কত হাসি মনে বললো যে টাকা নিবে কেন। নিজে কিন্তু নেই, তারপরও মন অনেক বড়, পরিচয় দিয়েছেন। তো পড়ালেখা করা হয়েছে? করছিলাম 7 পর্যন্ত। 7 পর্যন্ত? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনি তো হাতে মিলিয়ে দিয়েছেন, অনেক সুন্দর দেখাচ্ছে। দেখাবেন একটু? জাগান তো। ও বাবা, বিয়ের সাজে। মাশাআল্লাহ। বিয়ে হবে নাকি? না না, এমনিতেই। এমনিতেই শখ করে? না, যে যেখানে থাকি ওইখানে একটা মেয়ে দিতেছিল, ওরে বলছিলাম একটু দিয়ে দিতে, ও আমারে দিয়ে দিছে। আপনি এত সুন্দর করে কথা বলেন কেন? আমার আম্মু শিখাইছে। আম্মু শিখেছি? হুম। সব দোষ আম্মু? আম্মুর কেন হবে? আচ্ছা, যাই হোক, আম্মু অনেক ভালোবাসে আপনাকে। হ্যাঁ, অনেক। কার মতন হয়েছে আপনি? আমি আমার আম্মুর মতো হয়েছি। আম্মুর মতন হয়েছে? হুম। আচ্ছা, আম্মুর বাবার মতন হয়নি? না, আমার ভাই হয়েছে আমার বাবার মতো। আচ্ছা, পড়ালেখা যদি করতে পারতেন তাহলে কি হতে পারতেন? স্বপ্ন ছিল কি হতে? আমার স্বপ্ন ছিল পড়ালেখা করে আমি আমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করব, কিন্তু কি করব, ভাগ্যে ছিল না। বাবা মারা যাওয়ার পর পড়াশোনাটা করতে পারিনি। এখন পড়াশোনা করব কিভাবে? নিজের ছোট একটা ভাই আছে, মা আছে, তাদের দায়িত্ব আমাকে নিতে হয়। ফ্যামিলির বড় মেয়ে আমি, অনেক কষ্ট করে সংসার চালাই, তো এই জন্য নিজেকে নিয়ে আর ভাবা হয় না। তাই জন্য আম্মু ভাইকে নিয়ে ভাবি, নিজের ভাইকে পড়াশোনা করাবো কিভাবে, এই চিন্তা থাকে সব সময়। সব সময় চিন্তা করেন? করবো না কেন, একটাই তো ভাই। আচ্ছা, তো নিজে যদি কিছু না করতে পারেন তাহলে অন্যের পাশে কিভাবে দাঁড়াবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর জন্য, সুখে দুঃখে। আচ্ছা, সবার জন্য কিছু করতে চান? হ্যাঁ, করতে চাই। আচ্ছা, আমরাও চাই আপনার জন্য কিছু করতে, নাকি? এই জন্য কি ক্যামেরার সামনে আসা? হ্যাঁ, সেটাই তো। সবসময় হাসেন? সবসময় হাজার কষ্টের মাঝেও আমি হাসতে শিখেছি, কারণ হাসি খুশি থাকা ভালো, মন ভালো থাকে। মন ভালো থাকে? হ্যাঁ। আচ্ছা, বান্ধবী আছে কয়জন? বান্ধবী আছে একজনই, সেটা আমার মা। মা? হ্যাঁ। মা তো বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা মায়ের বান্ধবীর সাথে কথা বলতেছি। তার মেয়ে এবং বান্ধবী একই জিনিস। আচ্ছা, এই পর্যন্ত কয়টা প্রস্তাব এসেছে? মোটামুটি অনেক এসেছে, কিন্তু সেরকম কোনো বিষয় না। এই এমনিতে আর কি, সবাই তো ভালো, সবাইকে তো ভালো লাগে না। আর যৌতুক চায়, টাকা চায়, এরকম ছেলে আমি চাই না যারা যৌতুক নিয়ে টাকা নিয়ে বিয়ে করবে। আমি এমন একটা মানুষ চাই যে আমাকে ভালোবেসে আমার সবকিছু জেনে আমার পাশে থাকবে। আমি গরিব একটা মানুষ, আমি মা ভাইকে নিয়ে থাকি, যে সবকিছু জেনে সুখে দুঃখে আমার পাশে থাকবে। আমি এরকম একটা মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো। আপনি এরকম পেলে করবেন, কিন্তু আপনি যে সুন্দর, আমার মনে হয় না যে কোনো টাকার প্রয়োজন আছে আপনার বিয়াতে। এখন সবাই সুন্দর যদি কি হবে, সবাই তো এক না, সবাই তো আর সুন্দর ও সুন্দর বুঝে না। টাকা পয়সা আজকালকার যুগে টাকা ছাড়া কিছুই হয় না। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর, এই সুন্দরের মাঝে কিন্তু অনেক প্রস্তাব আসার কথা। প্রস্তাব আসে, সুন্দর দিয়ে কি হবে? সুন্দর ও সুন্দরের কথা না, আল্লাহ যারে যেরকম বানিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু এখনকার যুগে সুন্দর ও সুন্দর দেওয়ার কথা না, টাকাই সবার কাছে বড় মনে হয়। যে ভাই আমাকে টাকা ছাড়া আমার পাশে থেকে আমাকে বিয়ে শাদী করতে চায়, আমি এরকম একটা মানুষ পেলে অবশ্যই বিয়ে শাদী করবো। সত্যি বলছেন? হ্যাঁ, যেটা আমার মন থেকে বলছি, এটা সত্য কথা। অবশ্যই আমরা চাবো যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন। যদি এই মুহূর্তে কেউ আপনার পাশে থেকে বা পড়াশোনার সম্পূর্ণ খরচ দিতে চায় বা আপনাকে সহযোগিতা করতে চায়, তাহলে কি আপনি নেবেন? আমি নিব না কেন? আবার হ্যাঁ নিব, সে যদি আমাকে বিয়ে শাদী করতে চায়, আমার পাশে থেকে আমার দায়িত্ব নিতে চায়,
আমি অবশ্যই সব সময় চেষ্টা করব তার পাশে থাকার, সুখে দুঃখে আমিও তার সাথে থাকবো। সত্যি বলছেন? হ্যাঁ। দর্শক, আমরা শুনছিলাম এক বোনের জীবনের কিছু কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা নাম্বারটা একটু নেব। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? আমার একটা বাটন ফোন আছে, ওইটার নাম্বার আছে, ওটা দিয়ে যোগাযোগ করা করতে। যাবে? হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? মুখস্থ তো নাই আমার। আচ্ছা, আমি বলে নাম্বারটা আপনার। হ্যাঁ। আচ্ছা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।